সূরা নাহলে ৬৮ এবং ৬৯ আয়াতদ্বয়ে আল্লাহ তাআলা প্রকৃতির এক অতি পরিচিত দৃশ্য তুলে ধরেছেন। মৌমাছিরা গাছে গাছে, ফুলে ফুলে, উড়ে উড়ে দূর দূরান্তে চলে গিয়ে ফুলের রস চুষে নিয়ে পুনরায় ফিরে আসে এবং মৌচাকে মধু তৈরি করে। এ অতি সাধারণ দৃশ্য। এর মধ্যে কত গবেষণা ও চিন্তার বিষয় নিহিত রেখেছেন তা নিজে তার ইঙ্গিত না দিলে হয়তো তা আমাদের উপলব্ধিতে আসত না। মৌমাছির মতো অতি ক্ষুদ্র এক পোকা এর নির্মাণ কৌশল কীভাবে শিখল, যদি না মহান স্রষ্টা নিজে এই ক্ষুদ্র প্রাণীকে এ ক্ষমতা দিয়ে থাকেন? মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা তবে কি সকল বিজ্ঞান, সকল প্রযুক্তির জন্মদাতা নন? যেমন তিনি ঘোষণা দেন, আর আপনার রব মৌমাছির অন্তরে এই কথা জন্মাইয়া দিলেন যে, তুমি গৃহ নির্মাণ করিয়া লও পাহাড়ে, বৃক্ষসমূহে এবং মানুষ যে সমস্ত অট্টালিকা নির্মাণ করে উহাতে। নাহল ৬৮। পাখিরা, মৌমাছিরা এই অবিশ্বাস্য ক্ষমতা কিভাবে অর্জন করল? যারা একক স্রষ্টাকে বিশ্বাস ও মান্য করে না, তাদেরকে চিন্তা করে দেখার জন্য সকল জ্ঞানের স্রষ্টা, সর্বজ্ঞানী একক স্রষ্টা জানান, অতঃপর সর্বপ্রকার ফল হইতে চূষণ করিয়া বেড়াও। তৎপর মৌচাকের দিকে ফিরিবার জন্য নিজ রবের পথে চল, যাহা সহজ। উহার উদর হইতে পানীয় বস্তু অর্থাৎ মধু নির্গত হয়, যাহার রং বিভিন্ন হইয়া থাকে। উহাতে মানুষের জন্য আরোগ্য রহিয়াছে। ইহাতে বড় প্রমাণ রহিয়াছে যে, সেই লোকদের জন্য যাহারা চিন্তা ভাবনা করে। নাহল ৬৯। মহাবিজ্ঞ আল্লাহ তাআলা পরোক্ষভাবে মানুষকে একথাই জানিয়ে দিয়েছেন যে, তাদের অর্থাৎ মানুষদের তার নির্ধারিত আল্লাহ তাআলার প্রদর্শিত পথে চলাই উত্তম, কারণ এটি সরল সহজ পথ, যা তাদের প্রকৃত বাসস্থানের অর্থাৎ আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। মৌমাছির প্রসঙ্গ এখানেই শেষ নয়। আমাদের উচিত তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহর নির্ধারিত পথে চলা ও হেদায়েতপ্রাপ্ত লাভ করা। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করে এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন।